নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতি রান্নাঘর। আজকে আমি বানাবো ডিম ভরা বাটা মাছের সর্ষে পোস্তর ঝাল। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন ডিম ভরা বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। বাটা মাছে সর্ষে পোস্ত ঝাল বানাতে লাগবে এখানে বাটা মাছ। আর এই বাটা মাছগুলো কিন্তু ডিম ভরা বাটা। ডিম ভরা বাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো। খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এদিকে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আমি মাছগুলোকে তেলের উপরে ছেড়ে দিলাম। আর এই মাছটা দেওয়ার পরে গ্যাসটাকে পুরো লোতে রেখে ভাজবেন, নাহলে কিন্তু ভেতরের ডিমটা কাঁচা থেকে যাবে। এপিট ওপিট করে আমি একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিয়ে বাদবাকি মাছটা একইভাবে ভেজে নেবো। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটাকে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা দিয়েছি, চিড়ে দেইনি। এবার দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ করে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু তেল ছেড়ে দিলেই ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। আর সর্ষেটা আছে হলুদ সর্ষে আর পোস্ত আছে। আমি কিন্তু কালো সর্ষে দিয়ে বানাইনি। যদি আপনারা মনে করেন কালো সর্ষে দিয়েও বানাতে পারেন, কিন্তু হলুদ সর্ষে দিলে কী হবে, একটু দেখতে সুন্দর হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম মিক্সার ধোয়া জলটা, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 2-3 মিনিট ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব ঝোলটাকে। যতক্ষণ না ঝোলটা ফুটবে ততক্ষণ কিন্তু মাছটা দেবো না। একটু স্বাদ মতন চিনি দিলাম। এদিকে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে সব দিয়ে দেবো একে একে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। এতটা সুন্দর লাগে খেতে গরম গরম ভাতে। আর এরকম ডিমওয়ালা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন কিন্তু মাছের পেটে খুব ডিম থাকে, সেই হিসাবেই বলছি আপনারা একবার হলেও এরম বাটা মাছ কিনে নিয়ে এসে এইভাবে সর্ষে পোস্ত ঝাল বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এদিক দিয়ে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিলে কী হবে, ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও দারুণ লাগবে। খুব সুন্দরভাবে, খুব সহজভাবে একটা আমি আজকে বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বানাবেন। বানিয়ে থাকলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এখানেই রাখলাম। নমস্কার।